কেন্দ্রীয় ইউনিয়নের ভিতরে লোকজন হয়ে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে হাজিপুরে মরিচ বিক্রি করেন শুনি, এটার পিছনে কারণটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো আছি গো। কি মরিচের গাছ দেখতেছেন? হ্যাঁ, মরিচের গাছ দেখছি। মরিচের ফলন কেমন? ফলন মোটামুটি ভালো আছে, কিন্তু গাছ মরে গেছে অনেক বীজে, কিন্তু ওই দাম থাকাতে একটু পোষাইতেছে। দাম থাকাতে একটু পোষাইতেছে। তো এটা কি মরিচ বলে এটা? এটা অস্থির ওয়ান, অস্থির রাজা ওয়ান। আছে, অস্থির ওয়ান আছে। এটা অস্থির ওয়ান লাগাইছে। তো কত শতক জমিতে লাগাইছেন? ইনো 1 একর 11 শতাংশ জমি আছে। 1 একর 11 শতাংশ জমি। কাঁচামরিচের বাজার কেমন বর্তমানে? এখন বর্তমানে 90 95, আবার মাঝে মাঝে 100 যায়, আবার 80 85 95, মানে এটা 90 95 টাকা কেজি হ্যাঁ কেজি। পাইকারি বিক্রি করতেছে। এখন এখন মাঝে মাঝে 100 যায়, আবার 80 85 যায়, 70 যায়। বাজার আপডাউন বাজার আপ ডাউন করে আর কি। তাহলে এই যে মরিচে যারা কাজ করে মরিচ তুলে, তাদের দিন হাজিরা কত দেওয়া লাগে? আমরা সকাল 8টায় আসে, হুম, বিকাল 2টার দিক দিয়ে যায়, 200 টাকার দিন। 200 টাকা করে দেন। এই মরিচ কোথায় বিক্রি করেন? গাজীপুর বাজার, হাজিপুর বাজার। হাজিপুর বাজারে বেশি বিক্রি হ্যাঁ, করেন। দৈনিক এই বাজার। এলাকাটার নাম কি? এই এলাকাটা হইলো চরমহডাঙ্গা। চরমহডাঙ্গা। হ্যাঁ। চরমহডাঙ্গা কি যে কেন্দ্রীয় ইউনিয়নের ভিতরে? কেন্দ্র ইউনিয়নের ভিতরে জ্বালাইলে পারা মহাডাঙ্গা, এটা কেন্দ্রীয় কেন্দ্র ইউনিয়নের ইউনিয়নের ভিতরে। মধ্যে। তো কেন্দ্রীয় ইউনিয়নের ভিতরে লোকজন হয়ে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে হাজিপুরে মরিচ বিক্রি করেন শুনি, এটার পিছনে কারণটা কি? ওদিক ব্যবসায়ী বেশি। ওইদিকে ব্যবসায়ী বেশি। হ্যাঁ, ওদের এলাকা উন্নতর জন্য ওরা ওই মনে করেন যে মরিচ গুলা কেনাকাটা করে, হুম, ওই এলাকার লোকজন হলো ব্যাপারী বেশি। ব্যাপারে বেশি। কাজে আমি তো কাজে। জানি যেটা যে আমাদের এই কেন্দুয়া বাজারের যে বিষয়টা, এই বাজারের সাথে আপনার পূর্বে 3টা পথই সংযুক্ত ছিল, যেমন আপনার রেলপথ, তারপরে আপনার এই বাই রোড। নৌপথ, হুম। তারপরে রয়েছে আপনার বাইরুট যেটা। তো এই 3টা পথে একটা সময় এই কেন্দুয়া বাজারের সাথে সংযুক্ত ছিল। বাজার আগে খুব মজবুত ছিল। হ্যাঁ, বাজার আগে খুব মজবুত ছিল। তো হাজিপুরের সাথে তো মনে হয় আমাদের কেন্দুয়া বাজারের যোগাযোগ ব্যবস্থাটা মনে হয় ভালো বেশি। ভালো বেশি হইলে কিন্তু ব্যবসায়ী হাজিপুরে বেশি, হাজিপুরে বেশি। তো হাজিপুরে আপনারা যদি কেন্দ্র বাজারে বিক্রি করতে পারতেন, তাহলে মনে হয় হাজিপুর বাজারের চাইতে আপনাদের একটু সাশ্রয় হতো, হ্যাঁ, একটু খরচ কম হইতো। খরচ কম হতো। তাহলে এবার কি আপনি শুধু মরিচই লাগাইছেন নাকি অন্য কিছু করছেন সাথে? মরিচও লাগাইছি, আবার সরষা করছি, আবার সরিষাও করছেন। আবার তাহলে চলেন দেখি আপনার সরিষার ক্ষেত্রে কেমন হলো, কি সমস্যা, সেখানে গিয়ে আমরা একটু কথা বলে দেখি।